শুধুমাত্র মসুর ডাল দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স বানানো যায়, নিজে না বানালে আসলে বুঝবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতেছি এটা একদম মুখরোচক একটা খাবার। বিকেলে আপনারা চায়ের সাথে খেতে পারেন বা এটা করে রেখে দিতে পারেন। পরবর্তীতে খাওয়া যায়। ২-৩ দিনে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। এটা জাস্ট মসুর ডাল দিয়ে আপনি এই স্ন্যাক্সটা তৈরি করে নেবেন। তো এখানে আমি মসুর ডাল নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি জাস্ট সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো সিদ্ধ বসানোর সময় এটার মধ্যে আমি কিছুটা লবণ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করে কিন্তু আমি একদম পানিটা ফেলে দেবো না, এটা জাস্ট সিদ্ধ করে নেব। কী পরিমাণ সিদ্ধ করলাম সেটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। এটা কিন্তু পানি ফেলা যাবে না, আর এভাবেই আপনারা সিদ্ধ করে নেবেন। তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা এখন জাস্ট ব্লেন্ডারে দিয়ে আমি একটা ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। তবে একটা কথা বলে রাখি, আপনারা যদি এটা রোদে শুকিয়ে একদম পাউডার গুঁড়ো করে নেন তাও কিন্তু করতে পারবেন। মিহি একটা গুঁড়ো করতে হবে। আমরা চালের গুঁড়া যেভাবে করি ওরকম একটা গুঁড়ো করে নিলে সেটা দিয়ে আপনি করতে পারবেন। আমি যেভাবে মশলাগুলো অ্যাড করেছি এই মশলা দিয়ে আপনি করে নিতে পারবেন। তো আমার এটা ব্লেন্ডারে পেস্ট করার পর আমি এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জাস্ট হালকা একটু ঝাল ঝাল লাগে খেতে। দিয়ে এটাকে মেখে নেব। আর এটার সাথে আমি যেইটা অ্যাড করব সেটা হলো যে বেসন। আপনারা অবশ্যই কিন্তু এটার মধ্যে বেসন দেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়ো বা আটা ময়দা এগুলা দিলে এতটা ভালো লাগবে না, বেসন দিলে হবে। তো আমি বেসন দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে। আমি একদম রুটির একটা যে ডো হয় সেই ডোর মতো করে এটাকে করে নেব। তো এভাবে আমি কিন্তু ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বা চ্যানেলের কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকতে পারেন। তো দেখুন আমি রুটির মতো একটা ডো করে নিয়েছি। এখন এখান থেকে আমি এটা রুটি বেলে নেব। তবে এটা রুটিটা বেলবো খুব হালকা হাতে বেলে নেবেন রুটিটা। আর এই আমরা যেভাবে রুটি বানাই অতটা পাতলা না, মানে রুটির চেয়ে জাস্ট একটু ভারী করে আপনারা বানাবেন এটা, এই রুটিটা। তো আমি একটু বড় করে বড় সাইজের একটা রুটি করে নিচ্ছি। আমি এখানে পরিমাণে খুব কম বানিয়েছি, আপনারা আরও বেশিও বানাতে পারেন। যে যতটুকু হয়, আমি জাস্ট বিকেলের নাস্তার জন্য এটা তৈরি করেছিলাম। তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি বা শেয়ার করতেছি। দেখুন আমি রুটির চেয়ে একটু ভারী করে এটা বেলেছি। এরপরে আমি একটা পিজা কাটার দিয়ে জাস্ট এটাকে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ মতো আপনারা করে নিতে পারেন। আমি যেহেতু শর্টকাটের জন্য করেছিলাম তো আমি এইভাবে করেছি। এভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে তারপরে এভাবে কেটে নেব। কেটে আমি আমার মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি। পিজা কাটার দিয়ে কাটলে কিন্তু আপনার ডিজাইন করতে হবে না, সাইডে এমনিতে ডিজাইন হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে। তো এভাবে আপনারা করে নিতে পারেন। দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দুইভাবে আপনাদেরকে দেখাবো। একটা আমি বেক করে দেখাবো চুলায়, আরেকটা আমি এটাকে তেলে ভেজে দেখাবো। দুইটাই দেখাবো। বেক করে যখন করবেন যখন যেটা সেটাও খুব মুসমুসে হবে, আর যেটা ভাজবেন সেটাও মুসমুসে হবে। আর আপনারা যদি ইলেকট্রিক ওভেনে করতে চান তাহলে করে নিতে পারেন। যেহেতু সবার বাসায় ইলেকট্রিক ওভেন থাকে না, যার জন্য আমি আসলে চুলারটাই দেখালাম প্রসেস। এখানে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে তারপরে আমি জাস্ট ওগুলো একটু কেটে নিয়েছি যেগুলো, ওগুলো একটু বসিয়ে দিয়ে আমি একটা কড়াই ফ্রিহিট করে রেখেছিলাম। তো সেটার মধ্যে এটা বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে প্রায় 30-35 মিনিট পরে ওগুলা কিন্তু হয়ে যাবে। তবে চুলার হিটটা আপনারা মিডিয়াম রাখবেন, একদম লো করে দেবেন না, আবার একদম হাই হিট করে দেবেন না। হাই হিট করে দিলে পড়ে যাবে, আর লো করে নিলে অনেকটা বেশি সময় লাগে। তো এইভাবে আমি ওটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু এই ডাল দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এটাকে ডালের চিপসও বলতে পারেন আপনারা, ডালের বিকেলে কোনো স্ন্যাক্সও বলতে পারেন। এই মুখরোচক খাবারটা কিন্তু আপনারা খেতে পারেন। আর এটার উপরে যদি একটু ভাজার পরে গরম অবস্থায় একটু আমচুর পাউডার বা কোনো রকম চাট মশলা এগুলো যদি আপনারা উপরে ছড়িয়ে দেন তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখুন আমি যেগুলো বেক করতে বসাইছিলাম ওগুলো হয়ে গেছে আমার প্রায় 30 মিনিট পর আমি দেখাচ্ছি। অনেক গরম, ধরতে পারতেছিলাম না। তো আমার ওগুলো ভাজাও হয়ে গেছে, আর যেগুলো বেক করেছি সেগুলোও হয়ে গেছে। ভাজাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে, আর বেক করা গেলে কিন্তু ফুলে নেই।
তো কেমন লাগলো জানাবেন। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এগুলো বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।